This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কেন্দ্র রাজ্য সংঘাতে নতুন সংযোজন এবার মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক কোনোভাবেই ভাঙা যাবে না। আজকে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়ে দিয়েছেন যে বেহালায় মেট্রোর কাজের জন্য বডিগার্ড লাইনসও ভাঙতে দেবেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা, সহযোগিতার জন্য সব সময় তিনি তৈরি, প্রয়োজনে মেট্রোর জন্য অন্য রুট করে দেওয়ার কথাও বলেছেন তিনি, কিন্তু তার জন্য হেরিটেজ বা ধর্মস্থানের কোনো ভাঙচুর বরদাস্ত করবেন না। এ প্রসঙ্গে বিজেপিকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। বলছে বিহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙবো? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ। কয়েক কোটি টাকা খরচ করে আমরা বডিগার্ডের পাম্প নিষ্কাশন জলে সুয়ারেজ করে এবারে পুরো জল মুক্ত করেছি। তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে রেড রোডের ওপর দিয়ে। তা রেল তো গভর্নমেন্ট সেক্টর, আর ওটা তো ওদের কাজে লাগছে না। অনেক জায়গা পড়ে আছে, আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো। সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন দীক্ষা ভূঁইয়া এবং সায়ন্ত ভট্টাচার্য। প্রথমে আমি দীক্ষার কাছে আসি। দীক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম, তিনি বারবারই বলেছেন তিনি সমস্ত রকম সহযোগিতার জন্য তৈরি, কিন্তু এই মুহূর্তে যা বক্তব্য আমরা সামনে দেখলাম তাতে কেন্দ্র রাজ্য সংঘাতে এবার এই মেট্রোটা নতুন সংযোজন হলো, দক্ষিণেশ্বর স্কাইওয়াক, আলিপুর বডিগার্ড লাইনস কোনোভাবেই তিনি ভাঙতে দেবেন না। সেক্ষেত্রে আর এই বিষয়টাকে কিভাবে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানালেন এবং সঙ্গে আরও আনুষঙ্গিক আর কি তথ্য তিনি দিলেন আজকে বক্তব্যে? দেখো, মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছেন যে গত 20 তারিখ নভেম্বর মাসের, অর্থাৎ 2023-এর 20 নভেম্বর পিডব্লিউডির সেক্রেটারিকে একটি চিঠি পাঠিয়েছে রেলের তরফ থেকে। সেখানে বলা হয়েছে দক্ষিণেশ্বরের যে স্কাইওয়াক রয়েছে সেটা দক্ষিণেশ্বর মেট্রো সম্প্রসারণের জন্য এবং জোকা ধর্মতলার যে মেট্রো রয়েছে তার জন্য আলিপুর বডিগার্ড লাইন্সকে তারা নিতে চায় এবং সেই কারণে চিঠি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে আমরা তার বক্তব্য শুনলাম, যেখানে তিনি বলেছেন আমার রক্ত থাকতে আমি এই হেরিটেজ দুটি জায়গা কখনোই তুলে দিতে দেবো না, ভাঙতে দেবো না। তার বদলে আমরা যেটা নবান্ন সূত্রে জানতে পারছি বা মুখ্যমন্ত্রী যেটা প্রশাসনিক স্তরে বলেছেন, যেটা সাংবাদিক সম্মেলনে বলেননি, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর যে স্কাইওয়াক ভাঙার কথা বলছে রেল, সেখানে রেলের যদি কাজ করতে হয় তিনি বলেছেন আমাকে বলুক, আমি পরিকল্পনা করে দেবো। কিন্তু কি পরিকল্পনা? সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে স্কাইওয়াকের ওপর দিয়ে মেট্রো তার করিডর তৈরি করুক, আর যেটা জোকা টু ধর্মতলা মেট্রো স্টেশন সেটা আলিপুর যে বডিগার্ড লাইন সেটা অবশ্যই সাংবাদিক সম্মেলনে বলেছেন পাশেই আর্মির প্রচুর জায়গা রয়েছে, সেই জায়গা অধিগ্রহণ করুক রেল। কেন একটা হেরিটেজ জায়গাকে দখল করতে চাইছে? অর্থাৎ তিনি কিন্তু দুটো জায়গারই কিন্তু পরিকল্পনা কি হতে পারে, রেল কি পরিকল্পনা করতে পারে এই দুটো জায়গাকে না ভেঙে, তার প্রস্তাবও কিন্তু দিয়েছেন। একটি হচ্ছে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ওপর দিয়ে রেলকে নিয়ে যাওয়া, যে নতুন মেট্রো সম্প্রসারণ আছে দক্ষিণেশ্বর থেকে সেখানে, আর জোকা থেকে ধর্মতলা যেটা রয়েছে সেটা আলিপুর বডিগার্ড লাইন্সের বদলে আর্মির যে বহু জায়গা রয়েছে সেই আর্মির জায়গা থেকে নিয়ে করা, যাতে কোনো জিনিস ভাঙা না হয়। কারণ তিনি আরেকটা বলেছেন যে যখন ইস্ট ওয়েস্ট মেট্রো কাজ হচ্ছিল তখন বড় বাজারের উপর দিয়ে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তাতে প্রচুর মানুষের ক্ষতি হতো, যেটা তিনি করতে দেননি। অর্থাৎ তিনি পূর্ব উদাহরণ টেনে এনেছেন এখানে। এক্ষেত্রেও তিনি যেমনটা বলেছেন সব রকম ভাবে তিনি সহযোগিতা করতে তৈরি, প্রয়োজনে অন্য রুট তৈরি করে দেওয়ার কথাও বলেছেন, কিন্তু টেকনিক্যাল কি সমস্যা হতে পারে এক্ষেত্রে একটু জানার চেষ্টা করব। সায়ন্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, একদমই, দেখো দক্ষিণেশ্বর যেখানে লাইনটা শেষ হচ্ছে, অর্থাৎ কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ লাইন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যে করিডোর রয়েছে, এই দক্ষিণেশ্বরে কিন্তু মাত্র 90 মিটার লাইন সম্প্রসারণ করা যাচ্ছে না বলে কি সমস্যা তৈরি হয়েছে। কারণ যে ট্রেনটি বা যে মেট্রোর একটি আপ লাইনে আসছে, অর্থাৎ দক্ষিণেশ্বর শেষ হচ্ছে, সেটা কোনো ক্রস ওভারে গিয়ে ঘুরে আসতে পারছে না। অর্থাৎ যেদিকে আপ ডাউন লাইনে গিয়ে মেট্রোটা না থামছে সেখানে যাত্রীরা নেমে যাচ্ছে, তাদের নামা অপেক্ষা অবধি অন্য যারা উঠবে তারা অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। অর্থাৎ যতক্ষণ না মেট্রো খালি হচ্ছে ততক্ষণ নতুন করে যাত্রীরা উঠতে পারছে না, মেট্রোর গতি স্লো হয়ে যাচ্ছে, মেট্রো ধীর গতিতে ছাড়তে হচ্ছে। অর্থাৎ একটা স্টেশনে যেখানে 2 থেকে 3 মিনিট দাঁড়ানোর কথা সেখানে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
একাধিক জটিলতা তৈরি হয়েছে। শুধুমাত্র 90 মিটার অংশ কিন্তু তারা মেট্রো কর্তৃপক্ষ চিঠি দিয়ে বলেছিল যে 90 মিটার অংশ আমাদের সম্প্রসারণ করতে দেওয়া হোক লাইনের ওপরে, অর্থাৎ স্কাই ওয়াকের কিন্তু পুরো অংশ নয়, যে অংশ সিঁড়ি উঠছে সেই অংশ সামান্য ভাঙতে বলা হয়েছিল। কিন্তু এদিকে রাজ্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন ভাঙা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বড়সড় জটিলতা তৈরি হলো। অন্যদিকে জোকা ধর্মতলা যে মেট্রো সেটি যখন বডিগার্ড লাইনের নিচ থেকে যাওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে কিন্তু ফের তাকে অন্যত্র ঘুরিয়ে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রেও কিন্তু খরচ বাড়বে এবং ট্রেনের যে পরিষেবা যে নির্ধারিত দিনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল এমনিতেও এটা অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তারপরে আজকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পর এই মেট্রো লাইনকে কিন্তু আবার অন্য দিক থেকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু যেমন তৈরি খরচ বাড়বে তেমনি যে নির্দিষ্ট দিন ধরা হয়েছিল অর্থাৎ নির্দিষ্ট যে বছর মানে সেক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই সায়ন্ত সম্প্রসারণ নিয়ে একটা জটিলতা এই মুহূর্তে তৈরি হয়ে গেল, তাই তো? একদমই জমি জটিলতার জেরে কিন্তু সম্পূর্ণভাবে আটকে গেল সম্প্রসারণ। একদিকে জোকা ধর্মতলা, অন্যদিকে হচ্ছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সমস্যাটা কিন্তু এই দুটো সমস্যার মধ্যে সব থেকে বড়। কারণ একেবারে নজর থাকবে পরবর্তীতে কি হয়, মেট্রো কর্তৃপক্ষের এরপরে প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। পরে খবরে চোখ রাখছি সন্দেশখালী ঘটনা। সেই সন্দেশখালী ঘটনাতে প্রশ্নের মুখে এবারে পুলিশি তদন্ত পুলিশি নিষ্ক্রিয়তার মতো মনে হচ্ছে মন্তব্য করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরও একবার জানিয়ে রাখি, পুলিশি তদন্ত পুলিশি নিষ্ক্রিয়তার মতো মনে হচ্ছে মন্তব্য করেছেন জয় সেনগুপ্ত বিচারপতি। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে, তদন্তে সহযোগিতা করা হবে, নিশ্চিত নিরাপত্তা দেওয়া হবে মন্তব্য করেছেন এজি। আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ এই খবর, সন্দেশখালীর ঘটনাতে প্রশ্নের মুখে পুলিশি তদন্ত। এবারে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য যে পুলিশি তদন্ত কোথাও পুলিশি নিষ্ক্রিয়তার মতো মনে হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে, তদন্তে সহযোগিতা করা হবে, নিশ্চিত নিরাপত্তা দেওয়া হবে মন্তব্য করেছেন এজি। অ্যাডভোকেট জেনারেলের এই মন্তব্য যে সমস্ত রকম সহযোগিতা করা হবে, ঘটনাস্থলে পুলিশ পিকেট ইতিমধ্যেই বসানো হয়েছে, তদন্তে সহযোগিতা করা হবে। কিন্তু তার মধ্যে আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্ত। তার বক্তব্য, পুলিশি তদন্ত অন্তত এই সন্দেশখালী ঘটনাতে পুলিশি যা তদন্ত হচ্ছে তা পুলিশি নিষ্ক্রিয়তার মতো মনে হচ্ছে। সন্দেশখালীর ঘটনায় এবারে প্রশ্নের মুখে পুলিশি তদন্ত। বিচারপতি জয় সেনগুপ্ত তার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন আজ যে এই পুলিশি তদন্ত পুলিশি নিষ্ক্রিয়তার মতো মনে হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে, তদন্তে সহযোগিতা করা হবে, নিশ্চিত নিরাপত্তা দেওয়া হবে। অ্যাডভোকেট জেনারেল মন্তব্য করেছেন ঠিকই, কিন্তু বিচারপতির মন্তব্য নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, বিচারপতি বলছেন যে পুলিশি নিষ্ক্রিয়তার মতো হচ্ছে পুলিশি তদন্তটা, এটা কত বড় একটা ঘটনা, তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করবো। নিঃসন্দেহে বড় তাৎপর্যপূর্ণ বলাই যেতে পারে। তার কারণ এই ঝড়েই আপাতত এই মামলার শুনানি হচ্ছে এবং আজকে সেখানে নতুন করে এফআইআর এর যাতে ট্রান্সফার হয়, যেটা সিবিআই তদন্তে ট্রান্সফার হয়, তারই নতুন করে আর্জি জানিয়েছে ইডি। এখানে যেভাবে পুলিশি তদন্ত হচ্ছে সেখানে বিচারপতি একাধিক প্রশ্ন তুলেছেন। গতকালও আমরা দেখেছিলাম তিনি যেরকম প্রশ্ন তুলেছেন, আজকে তার বক্তব্য বাড়ি যখন তল্লাশ করতে গিয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেই বাড়ি সিল কেন করা হয়নি, ভিতরে ঢোকেননি পুলিশ আধিকারিকরা, তারা কি ধরনের তদন্ত করছিলেন, এমনকি কোনো ধরনের সিসিটিভি ক্যামেরাও বসানো হয়নি, তাহলে কিরকম তদন্ত হচ্ছে। একই সঙ্গে যেখানে দেখা যাচ্ছে যে শাহজাহান, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। পুলিশি তদন্ত সঠিক পথে এগোবে এমনটাই আশা করেছেন তিনি। আগামীকাল ফের এই মামলার শুনানি থাকছে। বেশ, নজর থাকবে আমাদের আগামীকাল শুনানির দিকে। অনেক ধন্যবাদ আপাতত শ্রাবন্তী।